জনরোষ, জনবিক্ষোভ, যেভাবে দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসন চলাকালীন এই অশোক চ্যাটার্জি পৌরসভার চেয়ারম্যান ছিল নৈহাটি, এবং তার ছেলে অভিজিৎ চ্যাটার্জি নিজের বাবা পৌরসভার চেয়ারম্যান বলে, তার বাবার ক্ষমতার বলে, তার বাবার পাওয়ারের বলে যেভাবে সারা নৈহাটিকে উত্তপ্ত করে রেখেছিল। সারা নৈহাটিতে সন্ত্রাস, চুরি, সিন্ডিকেট, ছোট ছোট বাচ্চাদের শ্লীলতাহানি, প্রচুর মানে অনেকবার শ্লীলতাহানির কেসের জন্য ওনার নৈহাটিতে পোস্টার পড়েছিল। সবাই জানে, পুরো নৈহাটির মানুষ জানে যেভাবে নৈহাটির মানুষকে ব্যবসা করতে দেয়নি। বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে মারধর করেছে, তাদের মিথ্যে কেসে ভাসিয়েছে, সাধারণ মানুষকে অব্দি ছাড়েনি, বিজেপি কর্মীদের ছাড়েনি। তার জন্য আজকে এই যে জনরোষ প্রতিফলন হয়েছে, এটা হওয়ার ছিল। আমরা ওর কঠোরতম শাস্তি চাই, কারণ যেভাবে বিজেপি করার অপরাধে আমাদেরকে অত্যাচার করেছে। প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার, প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছা মতো দল করতে পারে। কোন দল ইলেকশনে হারবে, কোন দল জিতবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার ফলে যে ক্ষমতার প্রতিপত্তি বা বলে যেভাবে আজকে নৈহাটিকে, বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে কলঙ্কিত করেছে, যেভাবে বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে উত্তপ্ত করে সন্ত্রাস করে রেখেছে, তার জন্য আজকে জনরোষ, জনপ্রতিফলন এটাই। আর আমরা ওর কঠোরতম শাস্তি চাই, ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে এরপর যদি বিজেপিও ক্ষমতায় না থাকে, যাতে অন্য কোনো দল আসবে, যাতে কোনো রাজনৈতিক দল এইভাবে ক্ষমতার মানে হিংসা করতে না পারে, সেটাই আমরা চাই। ওর দৃষ্টান্তমূলক সাজা হোক। আজকে দেখুন 2026-এ বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু বলতে পারবেন যে কোনো তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে, কোনো তৃণমূলের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, কোনো তৃণমূলের গায়ে হাত পড়েনি? এটাই হচ্ছে বিজেপি। আমি জিনিয়া চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ কনভেনর।